আসসালামু আলাইকুম। আমরা আগের পর্বে দুইটা বক্স তো বানাইলাম, তাই না? আমরা দুইটা বক্স বানাইছি না? দেখেন, এখানে একটা বক্স এখানে বানাইছি, তো কি হয়েছে, এটার ব্যবহার তো লাগবে, তাই না? অর্থাৎ আমরা যে দুইটা বক্স বানাইলাম, আমাদের উদ্দেশ্যটা কি সেইটাই এখন দেখাবো। দেখেন, আমরা দুইটা বক্স বানাইছি, একটা বড় বক্স নিছি, ভিতরে দুইটা ছোট অর্ধেক অর্ধেক বক্স নিছি। এখন লাল বক্সে ঢুকলাম, ঠিক আছে? অল্টার ধরে ব্লু বক্সে ঢুইকা যখন আমি এন্টার দিব, দেখেন একটু জায়গা হইছে, তাই না? এখন যেহেতু জায়গা হইছে, তো আমি এখন কি করব, প্রথম দ্বিতীয় বক্সে ধরেন আমি একটা H1 নিলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি লিখলাম হ্যালো গাজীপুর। ধরেন আমি হ্যালো গাজীপুর লিখলাম, দুইটার ভিতরেই লিখছি, হ্যাঁ। একটাতে লিখলাম হ্যালো গাজীপুর, আবার এন্টার দিয়া ঠিক তার নিচে আসলাম, একটা পি লিখলাম, তার মানে একটা প্যারাগ্রাফ নিলাম। প্যারাগ্রাফে লোরেম আমি 50 দিলাম। দিয়া যখন আমি এন্টার দিছি, আমি দুইটা প্যারাগ্রাফ কিন্তু টাইপ করছি দুইটার ভিতরে, ঠিক আছে? দুইটা প্যারাগ্রাফ টাইপ করছি, করার পরে আমাদের ঘটনাটা কি হইলো দেখেন, রিফ্রেশ করেন, দেখেন এখানে হ্যালো গাজীপুর, এখানেও হ্যালো গাজীপুর, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ। এখন আমি চাইতেছি হ্যালো গাজীপুরের নিচে একটা পিকচার দিতে, এই হ্যালো গাজীপুরের নিচে আরেকটা পিকচার দিতে। ইটস নট এ ম্যাটার। এখানে আসেন, অল্টারে ধরে এখানে দেন, একসাথে দুই কাজ করতেছি। এখানে আইএমজি লেখেন, আইএমজি লিখে একটা এন্টার দেন। আমাদের ফোল্ডারের নাম ছিল পিকচার্স, পিকচার্সে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে একটা পিক ওপেন করেন, ঠিক তারপরে তার হাইট উইডটা দিয়ে দেন, অল্টারটা ডিলিট করে দেন। এখানে লেখেন হাইট কত হবে, ধরেন আপনি দিলেন একটা পিকচারের হাইট দিলেন ধরেন 200 পিএক্স, পিএক্স লাগবে না এখানে। এখানে আসেন, তার ঠিক তারপরে আসেন, ডব্লিউআইডি দিয়ে উইডথ দেন, ধরেন আমরা 200 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন আমি দুইটা বক্স বানাইছি, বক্সের কার্যকারিতা শুরু হয়ে গেছে, মানে ব্যবহার। আমি কেন বানাইছি, আমার তো একটা উদ্দেশ্য আছে, তাই না? সেই সুন্দর করে আমি কত সুন্দর করে দেখেন, এখানে বক্স বানানোর পরে যখন আমি এটা রিফ্রেশ করব, আমার ওয়েবসাইটে যখন রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে সাথে দেখেন এখানে একটা ইমেজ হয়ে গেছে, এখানে একটা ইমেজ হয়ে গেছে। আমি আলাদা আলাদা ইমেজ নিতে পারবো, জাস্ট ইমেজটা চেঞ্জ করব, দ্যাটস ইট, ঠিক আছে? এখন যদি মনে করেন হ্যালো গাজীপুর, হ্যালো গাজীপুর, এটা যদি সেন্টারে নিয়ে আসি, এই জিনিসগুলো আপনারা পারবেন। এই যে H1 আবার অল্টারে ধরে এখানে H1 এর ভিতরে ঢুকেন, একটা স্পেস দেন, এই যে স্টাইল লেখেন, ইনলাইন সিএসএস, কত মজা দেখছেন? তারপরে আপনি কি করবেন, এখানে লেখেন টেক্সট অ্যালাইন, তারপর এখান থেকে সেন্টারটা সিলেক্ট করে দেন। এখানে আছে হ্যালো গাজীপুর, আমি এটাকে যদি বাংলাদেশ লিখি, সমস্যা কি, বিএনজিএলএলআরডিএস বাংলাদেশ লিখে দিলাম। এখন যদি আমি এখানে যাই, এখন রিফ্রেশ করার সাথে সাথে দেখেন হ্যালো গাজীপুর, হ্যালো বাংলাদেশ, দুইটা দুই জায়গায় প্যারাগ্রাফ গুলো তো সুন্দর হয়ে গেছে না? তার মানে কি, আমি আমার ইচ্ছা মতো আমার বক্সের ভিতরে কন্টেন্ট, ইমেজ, ভিডিও যা মনে চায় তাই দিতে পারবো, ঠিক আছে? সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চাইলে এই যে ফ্লাওয়ার দুইটা মার্কের ভিতরেও দিতে পারবো, ইটস নট এ ম্যাটার। দেখেন এখন খালি যে ইমেজটা নিছি না, ধরেন আমি একটার ভিতরে দেব, এই যে কোথায় আমার ইমেজ, এই যে ইমেজটা আছে না এখানে, এই তো আমার ইমেজ। এই দেখেন এই ইমেজের মাঝে এম দিয়ে খালি মার্কিটা দিয়ে দেন, এই দেখেন মার্কি দিয়ে দিচ্ছে। আবার এইটা কাট করে কন্ট্রোল এক্স করে পিছনে দিয়ে দেন, বাস কাজ হয়ে গেছে। রিফ্রেশ করেন, দেখেন আপনার, আমি এটার ভিতরেও কিন্তু মার্কি করতে পারতেছি, ঠিক আছে? এখানে যদি অল্টারনেট লিখে দেই, তাহলে সে কি হবে, ALTERNAT অল্টারনেট, আর স্ক্রোল অ্যামাউন্ট একটু বাড়ায় দেয়, SCROLLMUNT ইকুয়াল, ধরেন আমি দিলাম এখানে 60, জাস্ট অ্যামাউন্ট 60 দিলাম। আচ্ছা, এটা স্পেস দেন, স্পেস দিয়ে এটা কোটেশনের ভিতরে ঢুকিয়ে দেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। ওকে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে যাই, সিম্পল একটা রিফ্রেশ করি, দেখেন, ঠিক আছে? ওকে, আমি
যেভাবে দেখাচ্ছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন, একটু একটু বুঝলেই হবে, অল্প অল্প বুঝলেই হবে, ঠিক আছে? অল্প অল্প বুঝে তারপরে এটা যদি আপনি প্র্যাকটিস করেন, বাকিটা আমি হেল্প করতে পারবো আপনাকে। ক্লাসে আপনি না পারলে, যেখানে বুঝেন না সেখানে জিজ্ঞেস করবেন। একেবারে বেসিক থেকে, একদম রুট থেকে আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।